কুশপুত্তলিকা দাহ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ। মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের নিরাময় ঘোষের। কালিয়াচক 2 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিরাময় 10 জানুয়ারি মালদার মোথাবাড়িতে বিক্ষোভ দেখান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অভিযোগ, এসআইআর নিয়ে বিক্ষোভ দেখান ফিরোজ শেখ এবং তৃণমূল নেতারা। মোদির কুশপুত্তলিকা দাহ করেছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে মোথাবাড়ি থানার পুলিশ। বাধ্য হয়ে মেইল করে অভিযোগ জানানো হয় বলেও জানা যাচ্ছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার অভিযোগ। ইতিমধ্যে আপত্তিকর এই ঘটনা নিয়ে সরব হয়েছে। অভিযোগ দায়ের করেছে নিরাময় ঘোষ। সোমক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমক, এবার সাবিনা ইয়াসমিন রাজ্যের মন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ। প্রশ্নটা যদি আরেকবার করো। সোমক, সব মিলিয়ে একেবারে প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করার অভিযোগ, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধেই অভিযোগ। অভিযোগে ঠিক কি বলা হচ্ছে? দেখো, চলতি মাসের 10 তারিখে তৃণমূলের পক্ষ থেকে মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ি এলাকায় একটি মিছিল করা হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক সাবিনা ইয়াসমিন, স্থানীয় জেলা পরিষদ সদস্য ফিরোজ শেখ সহ তৃণমূল নেতৃত্ব। এরপরই কালিয়াচক 2 নম্বর ব্লকের যিনি বিরোধী দলনেতা আছেন বিজেপি নেতা নিবারম ঘোষ, তিনি থানায় অভিযোগ জানিয়েছেন মোথাবাড়ি থানায়, এবং সেই অভিযোগে তিনি বলেছেন যে হচ্ছে যে প্রধানমন্ত্রী যে কুশপুত্তলিকা দাহ হয়েছে এতে প্রধানমন্ত্রী অপমান করা হয়েছে এবং তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে, কার্যত তাকে হুমকি দেওয়া হচ্ছে। এরপরে তিনি কালিয়াচক তিনি মোথাবাড়ি থানায় অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি থানায় গেছিলেন অভিযোগ জানাতে, কিন্তু পুলিশ সরাসরি অভিযোগ নেয়নি। বাধ্য হয়ে তিনি মেল করে অভিযোগ জানিয়েছেন। পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেছেন এসআইআর নিয়ে বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন যা করছে, আর সেই কারণেই তারা বিক্ষোভ দেখিয়েছেন। আগামী দিনে এই বিক্ষোভ আন্দোলন আরো তীব্রতর হবে। ধন্যবাদ শুভ। ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ 10 তারিখের এই ঘটনায় রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হচ্ছে। এসআইআর নিয়ে বিক্ষোভ দেখান সেই সময় তৃণমূল নেতার মোদী কুশপুত্তলিকা দাহ করেছিলেন। ঘটনায় রাজনৈতিক কি প্রতিক্রিয়া শুনব? নিয়ে সাম্প্রদায়িক দল বিজেপি যেভাবে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, মানুষের ভোটাধিকার থাকবে কি থাকবে না তার চক্রান্ত শুরু করেছে, তার বিরুদ্ধে মালদা জেলার মানুষ যেরকম গর্জে উঠেছে, সারা বাংলার মানুষ গর্জে উঠেছে। আমরা এসআইআর এর এই চক্রান্তের বিরুদ্ধে যত বড় আন্দোলন করতে হয় সেই তত বড় আন্দোলন হবে। তার জন্য শুধুমাত্র কুশপুত্তলিকা দাহ নয়, আন্দোলন যে পর্যায়ে যেতে হবে সেই পর্যায়ে যাবে। সুরক্ষা আমরা যদি সুরক্ষা দিতে না পারি তাহলে আমরা কোথায় থাকবো? দেশের প্রধানমন্ত্রীকে কেউ সুরক্ষা দিতে না পারে। আমরা মোথাবাড়িতে বাস করি। এর আগে একটা উস্কানিমূলক কথা বলে দাঙ্গা লাগিয়েছিল ওই সাবিনা ইয়াসমিন। তারপরেও যদি এরকম ঘটনা ঘটায় তাহলে আমরা কোথায় মোথাবাড়ি থেকে বাস করতে পারবো? থানায় গিয়েছিলাম, থানাতে আমাকে পুলিশ 2 ঘন্টা বসিয়ে রেখেছিল। 7টা থেকে প্রায় 9টা 9:30 অবধি বসিয়ে রেখেছিল। রাখার পরে আমাকে বললো যে আমি মন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন নিতে পারছি না। তারপরে আমাকে বললো যে মেল মারফত আপনি দিয়ে দেন, সেখানে আবার আপনার এন্ট্রিটা করে দেবো আমি। তারপরে আমাকে বললো যে মেল মারফত আপনি দিয়ে দেন, সেখানে আবার আপনার এন্ট্রিটা করে দেবো আমি। তো মেল করেছি? হ্যাঁ, মেল করেছি, প্লাস হার্ড কপিও ওসিকে দেওয়া আছে। মোথাবাড়িতে প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করার অভিযোগ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনব। টিএমসির কোনো নীতি নৈতিকতা কিছু নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীকে অপমান করে, রাজ্যপালকে অপমান করে, তার কাছ থেকে কি আশা করবা? আর পুলিশের কমারের জোর নেই, ওদের মন্ত্রীর বিরুদ্ধে কোনো এফআইআর নেই।